শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, হযরত জিবরাইলের স্টেশন যেটা, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা কত দূর? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ, এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে পৌঁছতে সময় লাগবে 1000 বছর, আর প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদ পর্যন্ত পৌঁছতে আবার 500 1000 বছর। এইভাবে সপ্তাকাশ পর্যন্ত পৌঁছতে 7 আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুর, যেখানে বাবা খলিলের সাথে মেরাজের রাতে আল্লাহর রসুলের দিদার হয়েছে, এই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছতে 7000 বছরের পথ। জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের দূরত্ব। ফিরিস্তাদের কিবলা আসমানের মসজিদ বাইতুল মামুর মিডল পয়েন্টে অবস্থিত। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। আল্লাহু আকবার। তার মানে হলো সিদরাতুল মুনতাহা জমিন থেকে 7 দুগুণে 14,000 বছরের সফরের দূরত্ব। আর এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশমন আছে, নিরাপদ পথ নয়। আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব, কেউ বাধা দিবে না এমন নয়। আমরা যেন জান্নাতে যাইতে না পারি, এই লম্বা পথে কিন্তু আমাদের দুশমন আছে। দুশমন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই। ইবলিস শয়তান দুশমন হিসাবে রাস্তায় আছে। মানুষের 2টা দুশমন জান্নাতে যাইতে। আমাদের এক বুজুর্গ বলেন, কে বলেছে 14,000 বছরের পথ জান্নাতে যাইতে? তাহলে কত পথ? জান্নাত মাত্র 2 কদম। মুমিন 2 কদম বাড়াবে, 3য় কদম আল্লাহর জান্নাতের গেটে যায় পড়বে। তবে শর্ত হইল এই 2 কদম 2 শয়তানের ঘাড়ের উপরে রাখতে হইবে। 2টা দুশমন আছে। একটা দুশমন হলো শয়তান দুশমন, আর একটা দুশমন হলো নফস দুশমন। 1 কদম রাখবে আজাজিল শয়তানের ঘাড়ে, আর 1 কদম রাখবে নফসের উপরে। ইবলিসের ঘাড়ে 1 কদম, আর নফসের উপরে 1 কদম। এই 2 কদম শক্ত করে চেপে ধরে যে 3য় কদমটা বাড়াইতে পারবে, তার 3 নাম্বার কদম পড়বে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে জান্নাত মুমিনের, জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। কয় কদম? 2 কদম। 2 শয়তানের ঘাড়ে 2 কদম, আল্লাহর জান্নাতের ভেতরে 3য় কদম।